হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি বাংলা ক্লাস। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে যারা ক্লাস 9-এর পরীক্ষা দেবে তাদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে লিও তলস্টয়ের লেখা ইলিয়াস। তো এই গল্পটা থেকে আমরা এমসিকিউ করব, দুটি পার্টে আমরা এই এমসিকিউগুলো শেষ করব। তো এই এমসিকিউগুলো পড়ার আগে একটা কথা ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো, গল্পটাকে ভালো করে পড়ো। সেখান থেকে তোমরা মানে গল্পটা একবার না অন্তত 5 থেকে 6 বার গল্পটা খুব ভালো করে পড়ো, তারপরে এমসিকিউগুলো করবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 9-এর বাংলা ক্লাস ইলিয়াস, লিও টলস্টয়ের লেখা। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে ইলিয়াস বসবাস করত উফা প্রদেশে। 2 নম্বর প্রশ্ন, যখন তার বাবা মা মারা গেল তখন সে কেমন ছিল? না ধনী না দরিদ্র। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের বিবাহের কত বছর পর তার পিতার মৃত্যু হয়েছিল? 1 বছর পর। আচ্ছা, পিতার মৃত্যুর পর ইলিয়াসের কত সম্পত্তি ছিল? 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। চলো, প্রতি বছর ইলিয়াসের সংসারের কি হতে লাগলো? অবস্থার উন্নতি হতে লাগলো। পরের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল? 35 বছর। পরের প্রশ্ন দেখো, 35 বছর পরিশ্রমে ইলিয়াসের সম্পত্তি হয়েছিল 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। পরের প্রশ্ন, ভাড়াটে মজুররা ইলিয়াসের কি কাজ করত? গরু ঘোড়ার দেখাশোনা করত। পরের প্রশ্ন, দুধ দোয়ানো, কুমিজ, মাখন আর পনির কারা তৈরি করতো? ভাড়াটে মজুরানিরা। পরের প্রশ্ন, ইলিয়াসের তখন খুব বোলবোলাও শব্দের অর্থ কি? হাঁক ডাক। আচ্ছা, আশেপাশের লোক ইলিয়াসকে কি করে? ঈর্ষা করে। ইলিয়াস কেমন লোক ছিলেন? ভাগ্যবান পুরুষ। পরের প্রশ্ন, ওর তো মরবারই দরকার নেই, কারণ সে ছিল ভাগ্যবান পুরুষ যার কোনো কিছুর অভাব নেই। পরের প্রশ্ন, ইলিয়াস সম্পর্কে লোকে কি বলে? ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ আর কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। পরের প্রশ্ন, ক্রমে ইলিয়াসের সঙ্গে পরিচয় হয়েছিল ভালো ভালো লোকের। পরের প্রশ্ন দেখো, কি কারণে ইলিয়াসের সঙ্গে ভালো ভালো লোকের পরিচয় হতে লাগলো? উত্তর হলো নামডাক ছিল বলে। পরের প্রশ্ন, দূর দূরান্ত থেকে তার সঙ্গে দেখা করতে আসে অতিথিরা। ইলিয়াস সকলকে স্বাগত জানাতো, সেবা করত ভোজ্য পানীয় দিয়ে। পরের প্রশ্ন, ইলিয়াসের অতিথি সেবায় যে জিনিসটি থাকতো না? কফি। এখানে কিন্তু মাংস, শরবত, কুমিজ সবকটাই থাকতো, ঠিক আছে? কফিটাই শুধু থাকতো না। পরের প্রশ্ন, একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়, কারণ অতিথি সেবার জন্য। পরের প্রশ্ন, ইলিয়াসের সন্তানদের সংখ্যা কত? 3 জন, 2টো ছেলে 1টা মেয়ে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নই আছে দেখো, ইলিয়াসের কয়টি ছেলে কয়টি মেয়ে ছিল? 2টি ছেলে 1টি মেয়ে। পরের প্রশ্ন, ইলিয়াসের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের সন্তানরা তার সঙ্গে কি কাজ করত? ইলিয়াসের সঙ্গে গরু ভেড়া চড়াতো। পরের প্রশ্ন, ইলিয়াস বড়লোক হওয়ার পরে তার ছেলেরা আয়েশি হয়ে উঠল। পরের প্রশ্ন, কিন্তু বড়লোক হওয়ার পর তারা আয়েশি হয়ে উঠল। আয়েশি শব্দের অর্থ আরামপ্রিয়। চলো এবার 27টা আগে দেখো। 27 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা যায়? এক মারামারিতে পড়ে মারা গেল। পরের প্রশ্ন, ইলিয়াসের ছোট ছেলের বউ ঝগড়াটে। 29 নম্বর প্রশ্ন, ইলিয়াস বাড়ি থেকে কাদের তাড়িয়ে দিল? ছোট ছেলে ও তার স্ত্রীকে। 30 নম্বর, ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন? উত্তর হবে বাপের আদেশ অমান্য করতো বলে। পরের প্রশ্ন, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কারণ? ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কারণ উপরে সবকটি হবে ভেড়ার পালে মোড়ক লেগে অনেকগুলো মারা গেল বলে, ছেলেকে কিছু গরু ঘোড়া দিয়েছিল বলে, আর ভালো ঘোড়াগুলি কিরগিজরা চুরি করে নিয়েছিল। উপরে সবকটি সঠিক। পরের প্রশ্ন, ইলিয়াসের অর্থনৈতিক ক্ষমতা খারাপ হওয়ার অন্যতম কারণ ছিল চুরি। ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল কিরগিজরা। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের অবস্থা যত খারাপ হতে লাগলো ততই তার শরীরের জোর কমতে লাগলো। পরের প্রশ্ন, কত বছর বয়সে ইলিয়াস দুর্দশার একেবারে চরমে নেমে গেল? 70 বছর বয়সে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, আসল অবস্থা বুঝে উঠবার আগে ইলিয়াসের জীবনে কি ঘটেছিল? সে সর্বহারা হয়ে পড়েছিল। তো এই ছিল ইলিয়াস গল্প থেকে, ক্লাস 9-এর ইলিয়াস গল্প থেকে এমসিকিউ। তো আজকে প্রথম পর্ব, এর পরের ভিডিও আমি তোমাদের বাকি এমসিকিউ দিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেষ করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।
আর বারবার বলছি, এই 36টা এমসিকিউ দেখার আগে তোমরা অবশ্যই কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়ো, গল্পটাকে ভালো করে পড়ো, ঠিক আছে? কারণ গল্প তুমি যদি ভালো করে না পড়ো সেখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন পারবে না, বা 3 নাম্বার বা 5 নাম্বার প্রশ্ন কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে? তো বারবার বলছি, গল্পটাকে 5-6 বার খুব মন দিয়ে পড়ো, ওকে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন যারা আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।